হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওর ক্লিপগুলো অনেক দিন ধরেই পড়ে রয়েছিল গ্যালারিতে, ভয়েস দেবো করে দেওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি ভয়েস ওভার দেওয়ার জন্য বসেছি। তো এটা ছিল আমার 21 জুনের ওয়ার্ক। সেদিন আমার রিসেপশন ওয়ার্ক ছিল এবং দুটো ওয়ার্ক ছিল। তো এটা আমার ফার্স্ট লোকেশন। তো ফার্স্ট লোকেশনে আমাদের ব্রাইড নিজেই টাইম দিয়েছিল দুপুর 2টো। তো আমরা অন টাইম পৌঁছে গেছি, কিন্তু ব্রাইড বসার নাম নেই। ব্রাইডের তখনও ভাত কাপড়ের রিচুয়াল চলছিল। এদিকে ওদের ওখানে ভীষণ ইলেকট্রিসিটির সমস্যা ছিল। আর সেদিন মানে সেই তারিখে 21শে জুন মানে বীভৎস গরম ছিল, মানে এত গরম কি বলবো। তো গরমে আমাদের নাজেহাল অবস্থা। এদিকে আমরা জিনিসপত্র রেডি করে বসে আছি, মানে ব্রাইডের অপেক্ষারত। এদিকে ব্রাইডের ফ্লাওয়ারগুলো নিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পোজ দিয়ে নিচ্ছে। তো ব্রাইড এসে তখন বসেছে কটা বাজে, 4টে, সাড়ে তিনটে, পৌনে 4টে, এই টাইমে ব্রাইড এসে বসেছিল। তো দেখো ব্রাইডের হচ্ছে গিয়ে স্কিনটা আমার আজকে ব্রাইডের ভীষণই প্রবলেমেটিক স্কিন ছিল। দেখতেই পাচ্ছ তোমরা কেমন সাজবে, কী পরিমাণে মুখের র্যাশ এবং মানে স্কিনের কন্ডিশন খুবই খারাপ ছিল। কিন্তু ওর কাছ থেকে আমি জেনে নিচ্ছিলাম যে ওর কেমন চাই। তার সাথে একটু গ্লসি স্কিন টোনের সাথে অ্যাডজাস্ট করে। তো ব্রাইডের কাছ থেকেই শুনে নিলে ওর কেমন লুকস পছন্দ। তো দেখা যাক ওকে কীভাবে কীরকম মেকওভার আমি দিতে পেরেছি। তোমরাও দেখে জানিও কেমন হয়েছে মেকওভারটা, তোমরা দেখে জানিও। তো আমার একটু তাড়াই ছিল, যেহেতু আমার পরবর্তী লোকেশন অনেকটা দূরেই ছিল এবং সেখান থেকে আমাকে বারংবার ফোন করা হচ্ছে। আমি ভেবেছিলাম এই ব্রাইডকে সেকেন্ড স্লটটা দেবো, কিন্তু ও নিজের থেকেই ফার্স্ট স্লটটা নিয়েছিল দুটোই। তো যাই হোক, হয়ে গেছে। ওরও শ্বশুরবাড়িতে ও মানে নানা রিচুয়ালের মধ্যে আটকা পড়ে গেছিলো। কিন্তু একটা কথা কি জানো তো, সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই তো বিয়ের সিজনটার জন্য বসে থাকি, মানে বিয়ের সিজনেই আমাদের কাজ, এছাড়া আমাদের সেরকমভাবে কাজ নেই। মানে প্রফিটের যেমন যেমন ব্যবসাদাররা দুর্গাপুজোর জন্য বসে থাকে, পুজোতে বেচা কেনা করবে, সেরকম আমরাও মেকআপ আর্টিস্টরা হচ্ছে গিয়ে এই বিয়ের সিজনটার জন্য অপেক্ষা থাকি। মেকআপ আর্টিস্ট বলবো না, ক্যামেরাম্যান বলো, তারপরে তোমার প্যান্ডেল যারা করে তারা বলো, যারা হচ্ছে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করে যেমন ক্যাটারার বলো, সবাই অপেক্ষা করে বিয়ের সময়। সবাই চাই এই ডেটে একটু একটা দুটো কাজ ধরবো না, এছাড়া তো সারা বছর বসে থাকাই বলো। তো সেই হিসাবে কী হয়, আমরা যদি একজন আরেকজনকে মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই তাহলে খুব সুবিধা হয়। তো মানে সবাই একটু মন খুশিভাবে দুটো কাজও করতে পারে, আর ভালো মানে প্রেজেন্টেবল কাজও শো করা যায়। তো যাই হোক, এই যে আমার মিষ্টি ব্রাইড, তো তোমরা দেখে জানিও যে মিষ্টি আমার ব্রাইডকে কেমন লাগছে। ও এমনি ভীষণ মিষ্টি, ভীষণ সুইট, আর ও ভীষণ মানে কোঅপারেটিভও ছিল, খুবই ভালো। তো তোমরা দেখো ওকে মানে কতটা কেমন লুকস দিতে পেরেছি। ওর স্কিনটা যেমন কত রকম সমস্যা ছিল সেটা মানে কি হাইড করতে পেরেছি বা কতটা কি গ্লো আনতে পেরেছি, তো তোমরা দেখে জানিও। ওর কাছ থেকেও আমি জেনে নিয়েছি রিভিউ ভিডিও যে ওর কেমন লেগেছে। তো ওর তো খুব পছন্দ হয়েছিল এবং সবার খুব পছন্দ হয়েছিল। সেটা কেমন লাগলো? তো হ্যাঁ, শুনে নাও ওর কাছ থেকে কেমন লাগছে। তুমি যেমন চেয়েছিলে একদম সিম্পল, বেশি তোমাকে যাতে তোমার স্কিন টোনটা যাতে মেনটেন হয়, হয়েছে স্কিন টোনটা একদম ঠিক আছে। চোখটা বন্ধ করো, তাকাও। তো আমার কাজ যদি ভালো লাগে তোমাদের, তোমরা প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো।